আসসালামু আলাইকুম। আসসালামু রহমতুল্লাহ জি। আমি ঢাকা, বাংলাদেশ থেকে। জি বলেন। যে শেখ, আমরা জানি যে আমরা বিয়ে করার সময় আমাদেরকে দিনদার পাত্রী নির্বাচন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তো এখন হুম, আমরা তো বুঝি যে সর্বোচ্চ দিন দায়িত্ব বুঝতে পারি, কিন্তু আসলে সর্বনিম্ন দিন দায়িত্বটা কতটুকু, এবং দিনদার পাত্রীর জন্য কি আমাদের কি অপেক্ষা করা উচিত কিনা, যে ভালো সর্বোচ্চ দিনদার পাওয়া যায় কিনা, এর জন্য আমাদের কি অপেক্ষা করা হুম, উচিত কিনা? জি। বয়স যখন হয়ে যাবে বিয়ের, ছেলে হোক অথবা মেয়ে হোক, তখন বিয়ের জন্য তাড়াতাড়ি করতে হবে, যাতে করে নিজেকে গুনাহ থেকে বাঁচানো সম্ভব হয়, মুসলিম উম্মার সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হয়, এবং আল্লাহর নেক বান্দা পৃথিবীতে বৃদ্ধি পায়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর ইবাদতবন্দি করে। এ সমস্ত ভালো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বিয়ে শাদীতে তাড়াতাড়ি এগিয়ে যেতে হবে। যুবক যুবতীদেরকে, ছেলে মেয়েদেরকে বিলম্ব করা ঠিক নয়। এবং আম্বিয়া রসুলগণের সুন্নত হচ্ছে বিয়ে করা। বাকি কথা হলো যে বিয়ে শাদীর ক্ষেত্রে সর্বনিম্ন আপনার দিনদারি, সর্বঊর্ধ্বে দিনদারি, বা বলছেন যে বুঝেন, সর্বঊর্ধ্বে দিনদারি কারো মধ্যে আসতে পারে না আম্বিয়া রসুলগণ ছাড়া। সর্বঊর্ধ্ব দিনদারি হচ্ছে ফেরেশতা চরিত্রের, যে কোনো গোনা যেন না হয়, সাগীরা না হয়। তো সেটা কি সম্ভব আপনার দ্বারা? হচ্ছে তো আপনার যদি না হয়, তো আপনার স্ত্রী সম্পর্কে কি করে আশা আছে? যেমন আপনি হবেন, তেমন আপনি আপনার স্ত্রী হবেন। আপনি নিজে কাবিরা গুনাহ করতে থাকবেন আর ভাবেন যে আমার স্ত্রী এমন নেক হইতে হবে, এমন দিনদার হইতে হবে, যাতে করে সাগীরা গুনাহ না করতে হয়। অসম্ভব কথা। তো কথা হচ্ছে যে আমাদেরকে মোটামুটি দিনদার দেখতে হবে। সর্বনিম্ন দিনদারিটা বলি সংক্ষেপে, সেটা হচ্ছে আকীদার ক্ষেত্রে যেন ত্রুটি না থাকে, আকীদায় যেন শিরক আর বেদাত না থাকে। এটা সর্বনিম্ন দিনদার। বেদাতি মেয়েকে বিয়ে করবেন না, শিরকি আকীদার মেয়েকে বিয়ে করবেন না। 2 নম্বর, সর্বনিম্ন দিনদারি হচ্ছে যে ফরজ অজব গুলি ঠিক করে আদায় করছে। 5 ওয়াক্ত সালাত ফরজ, ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত পড়ে। অসামাত শাহরা, রমজান মাসে সিয়াম পালন করে। পয়সা থাকলে তো আমি যাকাত দিই, কিন্তু মেয়েদের সাধারণত পয়সা থাকে না, এই জন্য হাদিসে এখানে যাকাতের কথা আসেনি। ওয়া হাসানাত ফারজাহা, লজ্জা স্থানের সুরক্ষা করে। স্বামীর জন্য সে বরাদ্দ রেখেছে, লজ্জা স্থানের হেফাজত করে, ইজ্জত আবরুর হেফাজত করে। ওয়াতাআত বালাহা, বিয়ে শাদী হলে স্বামীর আনুগত্য করে, স্বামীর কাছে অহংকার প্রদর্শন করে না যে আমার ডিগ্রি আছে, আমি স্বয়ংসম্পন্ন, আমার চাকরি আছে, তুমি কি, তুমি থাকো আর না থাকো, তোমাকে নিয়ে চলো আর না চলো। এই জন্য তালাক বেশি হচ্ছে আজকাল। মেয়েরা বেশি শিক্ষিত হতে চলেছে, মেয়েদের মধ্যে অহংকার ঢুকে গেছে, মেয়েরা ছেলেদের মতো সার্ভিস করা, চাকরি করা শুরু করেছে সরকারি বেসরকারি সেক্টরে, যার ফলে নিজেকে কি মনে করছে, আর আহস্তান না হচ্ছে। কাল্লা, মানুষের স্বভাব হচ্ছে, পুরুষ হোক আর নারী হোক, ইন্নাল ইনসান এতটা সীমা লঙ্ঘন করে মানুষ কখন, আর রাহুস, যখন দেখে যে আমি অভাব মুক্ত, অমুখাপেক্ষী, আমি স্বামীর মুখাপেক্ষী নয়, ও তাহলে রাখুক আর না রাখুক। এই জন্য তালাক আজকাল বেশি হচ্ছে। আল্লাহ যেন হেফাজত করেন। তো বলছি যে সর্বনিম্ন দিনদারির দ্বিতীয় পয়েন্ট বললাম যে ফরজ অজেব গুলি ঠিকঠাক করে। আর তৃতীয় হচ্ছে যে হারাম কাবিরায় লিপ্ত না, প্রকাশ্য কোনো কাবিরা গোনা দেখতে পান না, তার সতীত্ব ঠিক রেখেছে, তার এরকম কোনো ব্যাড রিপোর্ট নেই যে কারো সাথে গোপনে প্রেম করে, এসব নেই। আর যেসব আরো হারাম রয়েছে, সেসব হারাম খাওয়া, হারাম দেখা, হারাম চলা, এগুলো থেকে বেঁচে থাকে। তাহলে সর্বনিম্ন দিনদারি আছে, ফরজ ওয়াজিবের হেফাজত করা, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা, সহিহ আকীদার হওয়া। এটা পুরুষের ক্ষেত্রে হোক অথবা নারীর ক্ষেত্রে হোক। অনেক বোনরা প্রশ্ন করেন যে আমি খুব দিনদার ছেলে চাই, এতটা যথেষ্ট? যদি এমনকি কিছু গুনাহ থাকে, কিছু গুনাহ থাকে, দাড়ি নেই, তার মানে বিয়ে করা যাবে না এমন কথা নেই। দাড়ি নেই বিয়ে করবে, দাড়ি নেই একটা গুনাহ আছে, কিন্তু তার 5 ওয়াক্ত সালাত যদি ঠিক থাকে, বিয়ে করুন। দাড়িওয়ালা, শুধু দাড়িওয়ালা খুঁজে সব মেয়েরা কোথায় পাবেন আপনি? ঠিক ওই রকমই পুরোপুরি পর্দা চাই, যেন চেহারা ঢাকা হয়। হইতে পারে দিনদার, সব ঠিক আছে, কিন্তু চেহারা ঢাকে না, সে ইখতিলাফ মাসলা মনে করে যে চেহারা ঢাকাটা ওয়াজিব নয়, মুস্তাহাব। সুতরাং বলবেন না যে না, একে বিয়ে করা জায়েজ নয়, না, বিয়ে করেন। তারপরে আস্তে 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 হতে পারে যে এই বিষয়টি মেনে নেবে, আর তখন সেও চেহারা ঢাকা শুরু করবে। অথবা মুস্তাহাব হইলো, কাজটি তো ভালো। যারা বলছে যে চেহারা ঢাকা ওয়াজিব নাই, তারা কি চেহারা ঢাকতে নিষেধ করছে? তারাও বলছে চেহারা ঢাকলে ভালো। তো আশা করি বুঝতে পেরেছেন। জি, জাযাকাল্লাহ। আল্লাহ আপনার ভালো করবেন।